বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই স্মরণ করব 17টি বছর গণতন্ত্রী আপসীন সংগ্রাম নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17টি বছর এই দেশের মাটি ও মানুষকে নিয়ে 17টি বছর কষ্ট করেছে। আজকে জুলাই গণ অভ্যুত্থান হইতো না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি গণতন্ত্রের বিরুদ্ধে আপসীন সংগ্রাম না করত। আরেকটি কথাই বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 17টি বছর কষ্ট করছে। একই সাথে নেলসন ম্যান্ডেলাকে কেউ দেখেছেন? জনাব তারেক রহমান 17 বছর বিদেশের মাটিতে থেকে নেলসন ম্যান্ডেলা হয়ে গিয়েছে। রাজপথে আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন নেমেছিলাম, জনাব তারেক রহমান বলেছিল দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। আমাদের কানে কখনই আমাদের মাঝে বেশর্ত আপসীন কথা। জনাব তারেক রহমানের যে আর কোন দফা নেই, দফা একটাই, খুনি হাসিনার পদত্যাগ। যদি খুনি হাসিনার পদত্যাগ করত, আমাদের এত প্রাণ কখনই ঝরত না। যদি আমাদের দাবি মেনে নিত, এত রক্ত কখনোই ঝরত না, এত রক্ত কখনোই ঝরত না। আজকে নেলসন ম্যান্ডেলার থেকেই আমি খেতাব দিব না, খেতাব এই দেশের মানুষ দিব। তারেক রহমানকে বারবার একটি কথাই অনলাইনে বেশি হচ্ছে, দফা 1 দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। খুনি হাসিনা যদি পদত্যাগ করত, এতগুলা প্রাণ ঝরত না, আর এত রক্তপাত হইতো না। আজকে এই শহীদ পরিবার, আহত পরিবার, আমি 2টা বছর কষ্ট করতাম না। যদি খুনি হাসিনা পদত্যাগ হইতো, নেলসন ম্যান্ডেলার পদত্যাগ আমি দেব না। এইটা সাধারণ মানুষ, জনগণ দিব। এই নির্বাচনে আল্লাহর রহমতে এই নির্বাচনে জনগণ দিব। আবার একটা দল দেখি একবার নির্বাচনে আসে, আরেকবার নির্বাচনে আসে না। শুনলাম কয়েকদিন আগে একটা দালাল নাকি সরে গেছে। আরে তোরা দিল স্বাধীনতার 2071 সালে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় সার্বভৌমত্বের বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে তোরা স্বাধীনতার অপশক্তি, তোরা মা বোনের সংগ্রাম নিয়ে তোরা লাঞ্ছিত করছস। আবার বলস যে নির্বাচনে তোরা রাজপথে দেব, হাসিনারও দিছি, তোরাও দেব, পেয়ার দেব। আরেকটি কথা বলবো, আহত এবং নিহত শহীদ পরিবারকে, আমার বাপ কিন্তু ঘুম হয়েছে, লাশ পাই নাই, এখনো পাই নাই। আমার বাপ ইউনিয়ন যুব দলের সেক্রেটারি ছিল। একটা কথাই বলবো, দেশের মাটিতে এসে জনাব তারেক রহমান মাকে মাটি ছুঁয়েছে। খালেদা জিয়া বলছো যে মাটি ও মানুষের মাঝে আমি রয়ে গেছি। জনাব তারেক রহমান আজকে আয়া মাটিতে ধরছে, আগে মাটিতে এত ভালোবাসে সে। এই নির্বাচনে আমরা প্রমাণ করে দেব জনপ্রিয়তার সবচেয়ে ইতিহাসযোগ্য নির্বাচন আমরা ভোটের মাধ্যমে দিয়ে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে আমাদের আহত নিহত এই বিচার জনাব তারেক রহমান ছাড়া কেউ করতে পারবো না, কেউ করতে পারবো না। এই বিচার আমাদের জনাব তারেক রহমানকে আমাদের ভোটের মাধ্যম ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রাইম মিনিস্টার করে আমাদের বিচার সুনিশ্চিত করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জিন্দাবাদ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি ওমর হক। আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যাতে হয়, আল্লাহর কাছে এই প্রার্থনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।